সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সম্প্রচারের সাথে আছি আমি নিবেদু তালুকদার। এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের গ্রিন ব্রিজের সামনে বার্থখোলা নামক জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনেই একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এখানে একটু আগেই ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এখন পর্যন্ত বিক্ষুব্ধ এলাকাবাসী এবং বিপুল পরিমাণ পুলিশ সদস্য এই রাস্তাটিতে মোতায়েন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটি বিক্ষুব্ধ এলাকাবাসী অবরোধ করে রেখেছেন। ঘটনার সূত্রপাত ঘটে এখানে একটি এলাকাবাসীর বাসার সামনে গাড়ি পার্কিং নিয়ে সমস্যা থেকে এই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা যেমনটা বলছিলেন যে গাড়ি পার্কিং করেছিলেন পরিবহন শ্রমিক মালিকরা তাদের বাসার সামনে, আর তখনই বাসার মালিক সেই গাড়ি পার্কিং করতে বাধা দেওয়ায় বা গাড়ি থেকে যাত্রী উঠানামা করেন এখানে বাস শ্রমিক মালিক যারা আছেন তারা। তো সেই ক্ষেত্রে যখন বাধা দিচ্ছিলেন এলাকাবাসী তখন তাদের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে এবং এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়ান। আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি যে সংঘর্ষের ঘটনায় বাস শ্রমিক মালিকদের একটি বাস তারা আটক করে রেখেছেন এবং সেই বাসটি এলাকাবাসী ভাঙচুর করেছেন। তার আগে আরেকটু বলে রাখতে চাই, বাস ভাঙচুর করার আগে পরিবহন মালিক শ্রমিকরা যারা আছেন তারা বিক্ষুব্ধ হয়ে এলাকাবাসীর বাসা বাড়ি ভাঙচুর করেছেন, তাদের বাসার জানালার থাই গ্লাস এগুলো ভাঙচুর করেছেন এবং তখনই এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে সেই রাস্তাটি অবরোধ করেন এবং আমরা দেখিয়েছি যে একটি বাস তারা ভাঙচুর করে রাস্তাটি অবরোধ করে রেখেছেন। তো দর্শক, আসলে দেখতেই পাচ্ছেন সিলেটের দক্ষিণ সুরমার ভারতকলায় এখন পর্যন্ত যে প্রধান সড়কটি আছে সেই সড়কটি অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং বিক্ষুব্ধ এলাকাবাসীও তারা সড়কটিতে কোনো প্রকার যান চলাচল করতে দিচ্ছেন না এবং যে বাসাটি ভেঙেছে আমরা দেখানোর চেষ্টা করছি। এই বাসাটি আসলে সিলেটের পরিবহন শ্রমিক মালিক যারা আছেন এখানকার তারা বাসাটিতে ভাঙচুর চালিয়েছেন এবং এর পরপরই কিন্তু এলাকাবাসী তারা জড়ো হয়ে এখানে রাস্তা অবরোধ করে রেখেছেন, কোনো প্রকার গাড়ি চলাচল করতে দিচ্ছেন না। আপনারা দেখতে পেয়েছেন যে পাশেই একটি বাসও ভাঙচুর করা হয়েছে এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাস্থলে যথেষ্ট পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। একদিকে অবস্থান নিয়েছেন এলাকাবাসী এবং অপরদিকে পরিবহন মালিক শ্রমিক যারা আছেন তারাও অবস্থান নিয়েছেন এবং সেক্ষেত্রে কোনো ধরনের সংঘর্ষ একটু আগেই ঘটে গেছে এবং এখনও পরিস্থিতি বেশ উত্তপ্ত আমরা দেখতে পাচ্ছি। এখানে পরিবহন মালিক শ্রমিক সমিতির যারা আছেন তারাও এসেছেন একদিকে, অপরদিকে লাঠি সোঁটা সহ দেশীয় অস্ত্র নিয়ে এলাকাবাসী অবস্থান নিয়েছেন। তো বলাই চলে যে সিলেটের দক্ষিণ সুরমার ভারতখোলার পরিস্থিতি এখন পর্যন্ত যথেষ্ট খারাপ। এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। একদিকে অবস্থান নিয়েছে পরিবহন মালিক শ্রমিক সমিতির যারা আছেন তারা এবং অপরদিকে অবস্থান নিয়েছেন এলাকাবাসী। এই ঘটনা এখন পর্যন্ত 3 জন আহতের খবর পাওয়া গেছে, তবে সংঘর্ষ এখনও চলমান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। সর্বশেষ পরিস্থিতি জানতে ফলো করুন আমাদের সিলেট ভিউ ফেসবুক পেজ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ।